ছবি আঁকা অন্তরেতে ছায়া লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। চুরি 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 না একটা চুড়ি আছে কেন পরলাম না আমি? আজকে চুড়ি পরে আসা উচিত ছিল। চুরি পরে নাই। তোমার ড্রেসের সাথে তো আজকে চুরি পরতেই অবশ্যই। কেমন আছেন হবে। এই আপু? তো ভালো ট্রেন কেমন আছে ভাইয়া কেমন আছে? আমি তো খুবই ভালো আছি। আমি লুইপাকে দেখলে সব সময় ভালো থাকি, কারণ লুইপা হচ্ছে এমন একজন যিনি আমাদের কিংবদন্তি রুনা লায়লা প্রিয় শিল্পী। একদম। সো মাচ। আমার কাছে মনে হচ্ছিল যে এই বছরটা কিন্তু আমার শুরু হয়েছে রুমান ভাইকে দেখে। সো এই বছরে যে অ্যামেজিং ডে গুলো সেগুলো নিশ্চয়ই রুমান ভাইয়ের সাথেই কাটবে। কি বলেন রুমান? একদম রুমান ভাই এগুলো মনেও রাখবেন। একদম টুইঙ্ক, আমরা কিন্তু 31st নাইটে রাত 12টার সময় ফায়ারওয়ার্কস দেখেছি একই ছাদের নিচে। ও ওয়াও। সাথে ওনার হাজবেন্ড আমার বউ ছিল। আমাদের বাচ্চারাও ছিল। একদম। তো আমরা হচ্ছে গিয়ে আজকে যে রেড কার্পেট শুরু করেছি, প্রথম যিনি গেস্ট এসেছিলেন তাকে দেখে না টুইঙ্ক বলেছে কি ওর চুরি করতে ইচ্ছে হচ্ছে। চুরিটা হচ্ছে বয়শূন্য র চুরি, তার ড্রেসটা চুরি। আর এখন আমাদের আমরা- মাঝে এখন এসেছে ডয়শূন্য র চুরি, মানে চুরির ব্র্যান্ড না এটা অ্যাম্বাসেডর। মিসিং আজকে। এটা আমি খুবই আসলে রিগ্রেট করছি আমি কেন পড়লাম না। তবে হচ্ছে আজকে আমাদের যে উইকিপিডিয়া আমাদের সাথে আছেন ওনার কিন্তু অলরেডি উইকিপিডিয়া গিরি করা শুরু হয়ে গেছে। একদম। সে বয়শূন্য র ডয়শূন্য র নিয়ে কিন্তু অলরেডি মাথা সেটা চলছে বিগত 2 ঘন্টা ধরেই। আচ্ছা টুইঙ্ক, তার বার্থডে কবে বলো তো? 5 আগস্টের 3 দিন পর। উনি ভাই মানে অসাধারণ। amazingly- রোমান ভাইয়ের মেমোরিজ। আমার নিজের বায়োডাটা আমার চেয়ে মনে হয় রুমান ভাই বেশি ভালো জানেন। আপনারা আমাদের খুব পছন্দের শিল্পী এবং আপনার গান। আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর রোমান ভাইয়া। ইয়েস প্লিজ। চুরি ছমছম কবে রিলিজ হয়েছে? চুরি ছামছাম রিলিজ হয়েছে গত বছরের শেষ দিকে। না হলো না। আচ্ছা, সেই অনুষ্ঠানে আমাকে ডাকে নাই, আমি কিভাবে বলবো? কারণ এটা মেয়েদের গান ছিল, আমি শুধু মেয়েদেরকে ডেকেছি। অ্যাট লিস্ট আমি এটা জানি এখন পর্যন্ত 10 মিলিয়ন ভিউ হয়েছে। ও ইয়েস এটা আমিও জানি। কংগ্রাচুলেশনস ফর দ্যাট। সো মাচ ইজ 11 নাও এবং খুব ভালো লাগছে যে সবার ভালোবাসা পাচ্ছি। এটা আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার। সামনে যতগুলো কাজ করব সবগুলোতে যেন সবার ভালোবাসা পেয়ে যাই। আচ্ছা দর্শক, এখন লুইপা সেই গানটি করবে এবং Yes. আমাদের প্রিয় টুইঙ্ক সেই গানের সাথে নাচবে। চলো। আচ্ছা, হয় নাই এখনো। হ্যাঁ, হয়ে যাক আমরা প্ল্যান করি হয় না। আচ্ছা হয় নাই। ওকে আমার নায়িকার সাথে এবার নাচতেছি। রেডি 1 2 3। নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। রোমান ভাই শিখে গেছে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ চুরি লুইপা। ছমছম 2 এ তো তাহলে আমিই নাচছি। একদম এটা তো কনফার্ম হয়ে গেল, না বলে উপায় নাই। অডিশন দিয়ে দিলাম। না বলে উপায় নাই, অবশ্যই। লুইপা অল দ্য বেস্ট। এবং আমাদের এই ঢালিউড অ্যাওয়ার্ডস এর পেছনে যে মানুষটা আছে, আলমগীর খান আলম, আপনার জীবনেও কিন্তু একজন আছেন। আমি তো বলি যে রুনা ম্যামের সাথে আমার একটা মিল আছে। ওনার হাজবেন্ডের নামও আলমগীর, আমার হাজবেন্ডের নামও আলমগীর। আর আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, যিনি একদম কি বলবো যে কর্ণধার, যিনি সব করছেন, তার নামও আলমগীর, আমার হাজবেন্ডের নামও আলমগীর। এবং কিছুক্ষণ আগে টুইঙ্ক আমাকে প্রশ্ন করেছে এই আলমগীর নামটা আমার এত প্রিয় কেন। উনি নামটা অনেকবার রেফারেন্স নিয়ে ফেলেছেন কিন্তু সো ফার। আমি খুব প্রাউড ফিল করি যে আমারও একজন আলমগীর আছে। থ্যাংক ইউ শাবানা। না, বিশ্বাস তো সেদিনই ভেঙেছে যেদিন জেনেছি শাবানা আলমগীরের বউ না। আপনার বাসায় নিশ্চয়ই সেলাই মেশিন আছে? আমার বাসায় আছে কিন্তু সেটা আমি ইউজ করি না, আমার জনমদুখী মা ইউজ করেন। আচ্ছা, চুরির পর কি আসবে, সিকুয়েল কি? চুরির পর আর কি বেঁচে থাকে? গয়নাগাটি, টিকলি। কানের দুল, নাকের ফুল, টিকলি। টিকলি সাউন্ডস গুড। আমরা মনে হয় টিকলি নিয়ে কিছু একটা করে ফেলি। আমি নিয়ে আমার মানে রুমান ভাইকে নিয়ে একটা কি বলবো একটা আয়োজন, একটা মিট আপ করতে চাই যেখানে রুমান ভাই কিছু আইডিয়াস দেবেন আমাদেরকে। টান। দর্শক, চুরি 2 আসছে এবং চুরি 2 কি হবে সেটা আমাদের রুদ্ধতার বৈঠকের পরে জানা যাবে। অ্যাড করে দিই, সেটা হচ্ছে লুইপা অফিসিয়াল থেকে গানটা এসেছে চুরি চামচাম। লুইপা অফিসিয়ালের যখন জার্নি শুরু হয়েছিল তখন কিন্তু টুইঙ্কো আমার সাথে ছিল, আমার কোনো একটা গানে ও আমাকে জয়েন করেছে। সো থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। তোমাদের দুজনকে দেখে আমি আসলে আজকে খুবই নস্টালজিক হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো Thank লাগছে। you. ভালো থাকবেন।
ইমোশনাল হয়ে গেলাম আমি। কোন গানটার সাথে ছিল?